বলছি বলে তুই আর কতদিন জ্বালাবি? ভাই আজকেই লাস্ট, কালার টালার কমপ্লিট হয়ে গেছে। আর জ্বালানোর কথা কি বলবো, 1 মাস ধরে জ্বালাচ্ছি। তো হোয়াট ইজ এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে আবার রাজের বাড়ি থেকে, কিন্তু আজকে মোটু ব্লগ হবে না, আজকে অন্য টাইপের ব্লগ হবে। কারণ গাইস ফাইনাল আমার বাড়ি আজ বলছি আমি মিস্টেক হয়ে গেছে গাইস, এটাই যে ইরাজের বাড়ি, আমার বাড়ি, ইরাজের বাড়ি এটা। আমি ভুলে আগে রাজ বলে ফেলছিলাম, মানে ফ্লোতে আই ডোন্ট নো কি বলে ফেলেছি। কারণ আমার মধ্যে এখন প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে। তার একটাই কারণ আমার ফাইনালি আমি যে মডিফিকেশনটা ট্রাই করছিলাম সেটা আজকে আনতে যাচ্ছি। তো ভার্সন 2 যে এরকম হতে পারে সেটা আমি দেখাবো তোমাদের, যে কি করে ভার্সন 2টাকে আমি আর 6, 7, 8, 9 করে দেবো। চলো এখন বেরোনো যাক, বেশি কথা এখানে বলবো না কারণ অনেক বড় ব্লগ হবে, কিন্তু আমি ছোটই করবো। আমাদের মধ্যে সবার একটা কমন প্রবলেম হচ্ছে, আমরা কোনো একটা জিনিস অনেকদিন ধরে ব্যবহার করতে করতে বোর হয়ে যায়। যেরকম আমাদের হেয়ার স্টাইল বলো, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সেটা চেঞ্জ করতে থাকি। কিন্তু যাদের সামর্থ্য হচ্ছে তারা তো টোটাল বাইকই চেঞ্জ করে ফেলে, কিন্তু আমার বাইক চেঞ্জ করার এখন ইচ্ছাই নেই। বাট বাইকটাকে আমি অনেকটা ভালোবাসি, কিন্তু বাইকের লুকসটা অনেক দিন ধরে সেম রয়েছে। আমি প্ল্যান করেছি যে আমার বাইকের পুরো লুকসটা চেঞ্জ করবো এবং পুরো টোটাল জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে পুরো জার্নিতে যাওয়া যাক। আর আজকের ব্লগটা হবে টোটাল আমার বাইক মডিফিকেশন। হ্যাঁ, তোমরা চাইলেও তোমাদের বাইক মডিফিকেশন করতে পারো। আর যদি মডিফিকেশনের জন্য কোনো হেল্প চাই, কোনো রকম পার্টসের জন্য প্রয়োজন পড়ে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো। ফার্স্ট আমি অর্ডার করি অনলাইন থেকে, এবং অনলাইন থেকে জিনিসটা আসে আমার বাড়িতে। আর বাড়িতে আসার পরে সেটাকে আমি রিল্যাক্স আনবক্সিং করি। একটু তো টেনশন ছিল যে অত দূর থেকে আসছে একটা জিনিস, এটা ভেঙেও যেতে পারে, ভাঙা হলে তো গেল, আমি পুরো শেষ খেতাম। কিন্তু না, আমার লাকটা ভালো ছিল, পার্টসগুলো খুব সুন্দর এসেছে। কিন্তু আসার পরেও সেখানে কাস্টম মেড পার্ট ছিল, এই জন্য এইগুলো খুব সহজে ফিটিংস হয় নাই। ফিটিংসের জন্য আমার বারবার দোকানে যা আসা করেছে। এখন এখানটায় খোলাখুলি চলছে, আর এটা খোলাখুলি চলছে তার কারণ হচ্ছে ওই জায়গাটায় দেখতে পাচ্ছ একটা জিনিস, তো ওটার কারণে ওটা খোলাখুলি চলছে। এখন আমরা মেরামত করতে এসেছি, আর আমি এখন নাট ধরে দাঁড়িয়ে রয়েছি। এটা খুব মেহনত করে আয়নাটা খুলে ফেলেছে। এবার চলো দেখা যাক বসিয়ে। সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে পুরো সেটিং হচ্ছে না, নাটগুলো যাতে লাগাতে পারি তার জন্য এই জায়গাটাও ফুটো করতে হবে। মাস্ক ফিটিং করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, যেখানে ফাইবারের লোক ছিল সেখান থেকে গিয়ে কেটে নিয়েছি। এবং সেকেন্ড, কালার নিয়ে প্রচুর প্রবলেম ছিল, কারণ অলরেডি জয়, রাজ এরা বাইকে কালার করিয়েছিল, কিন্তু কালারটা অ্যাকুরেসিটা একটু প্রবলেম ছিল। সেক্ষেত্রে আমার খুব টেনশন ছিল যে আমার বাইকে তো আমি সেম কালার করাবো, তো সেই সেম কালারটা কেউ আদৌ তুলতে পারবে কিনা সেটা নিয়ে আমার চাপ ছিল। কিন্তু না, আমি যে কাকুর কাছ থেকে করেছি, কাকুটা কালারটা পুরো সেম ডিটো তুলে দিয়েছে। ব্যাস ব্রো, এখন কালার পুরো সেট আমার গাড়ি। ফাইনালি আমরা বেরোচ্ছি, আর আমি যাচ্ছি, জয় যাচ্ছে, তো ওইভাবেই যাবো মোট। কারণ একা একা পসিবল না গাইজ, ওটা আমার ধরে বসতে হবে, তারপরে আনতে হবে। চলো চলো সমাজ রে, তো চলো এখন বেরোনো যাক। ভাবছি ভেতরতে যাবো না সোজা যাবো। এক্সজস্ট ফাইনালি আমরা চলে এসেছি, এখানে পৌঁছে গেলাম। আর এখন টাকাগুলো সব দিয়ে দিতে হবে। অলরেডি অনেকটা টাকা দেওয়া রয়েছে, থ্যাংক ইউ। অলরেডি অনেকটা টাকা দেওয়া রয়েছে, আর পুরো ফাইনাল টাকা দিয়ে আমরা এখন নিয়ে যাবো। তোমাদের প্রোডাক্টগুলো দেখাই এখন কি অবস্থাতে রয়েছে। সেই লাগছে ভাই, পুরো নতুন ভাই। এবার এখনো স্টিকারিং বাকি রয়েছে, আমাদের স্টিকারিংটা করতে হবে তারপরে ফাইনাল। আর এখন হচ্ছে ব্যাক লুকসটা হচ্ছে এরকম। A few moments later. সো ফাইনালি গ্যারেজে এসেছিলাম জয়। সো ফাইনালি এখানে গ্যারেজে এসেছিলাম, মানে গ্যারেজে আসার পর জয়কে তো বাড়িতে রেখেছি, কারণ ওর এখনও এডিটটা বাকি ছিল। কিন্তু গ্যারেজে আসার পর সব আজকে রোববার, আর পুরোটা অনেকে ব্যস্ত ছিল, তাই পুরোটা আমি নিজেই খুলে নিলাম, খুলে এখানে রেখে দিয়েছি। আর ওদের এত জ্বালিয়েছি যে ওরা বলছে ভাই আর কতদিন, ভাই কতদিন জ্বালালাম এই নিয়ে তোর। আর জ্বালানোর কথা কি বলবো, 1 মাস ধরে জ্বালাচ্ছি। বলছি বলে তুই আর কতদিন জ্বালাবি? ভাই আজকেই লাস্ট, কালার টালার কমপ্লিট হয়ে গেছে, এরপর আর এই জিনিস নিয়ে আর জ্বালানোর নেই। মানে ওরা বলছে ওদের দিয়ে, আরে ভাই কি হচ্ছে, গাড়িটা দেখলে এখন রাগ হয়। এখন আমার গাড়িটা দেখলে রাগ হয়, মানে আবার খুলতে এসছে, আবার লাগাতে এসছে, আবার যে কি করবে। ঠিক আছে ভাই, সব কিছু কমপ্লিট, আজকে লাস্ট জ্বালাবো। এই জন্য জ্বালানোর টাইপে ওরা দিকে কাজ করছে, আমি আমার গাড়ি পুরো খুলে ফেলেছি। একটু জ্বালানোটা কম করে দিয়েছি, যে গাড়ি নিজে পুরো খুলে ফেলেছি। এই যে সব রাখা, এবার দাদা আসলে দাদা বাকিটা লাগিয়ে দেবে। এবার দাদার জন্য ওয়েট করছি, দেখা যায় দাদা কখন আসে। সামনেরটা লাগানো হয়ে গেছে, আর সামনেরটা এখনও একটু স্পেস রয়েছে, এই যে উঠে রয়েছে, এই ওঠাটাকে এখনও সেট করা বাকি। এটার জন্য দাদা কি করে দেখি। আর এখন পুরোটা ফাঁকা লাগছে, কিন্তু লুকটা ভালো লাগছে, এই ফাঁকাটাকে এখন অ্যাডজাস্ট করতে হবে। আর কমেন্ট করে জানিও পুরো ব্লগটা কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো পার্টস বা তোমাদের ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 যদি এরকমভাবে আমার মতো মডিফাই করাতে চাও, বা যদি কোনো রকম কাস্টমাইজ পার্ট লাগে আমাকে বলতে পারো, আমি তোমাদের হেল্প করবো।